ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, জগৎ বিখ্যাত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ ইমাম হলেন কার কার ও ভাইরা ভাইরা বোনেরা, আমেরিকায় চলে যান, রাশিয়ায় চলে যান, জাপানে চলে যান, তুরস্কে চলে যান, পাকিস্তানে চলে যান, বাংলাদেশে ভারতে চলে যান, চীনে চলে যান, কুয়েতে চলে যান, ইরাকে চলে যান, আরবে চলে যান, ইরানে চলে যান, তাম পৃথিবীতে যত ইসলামের নেতা আছে এই সমস্ত নেতাদের শ্রেষ্ঠ বড় ইমাম হলেন ইমামে আজম। ভাইরা ভাইরা বোনেরা, এত বড় মানুষটা কান খাড়া করে শুনলেন। 1 তারিখের ঘটনা, এই জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ও মেয়েরা মেয়েরা বোনেরা, এই আলোচনাটা শেষ করে দোয়া খায় হবে। এই জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখছেন একটা ছোট্ট বাজার রয়েছে। ছেলে খেলামো মানুষটা কি আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব নাকি 7,000 টাকা মাইনে করা? এখন তো দেখছি বড় বড় সব বোর্ডেতে, তারপরে কি বলে ফেস্টনে, তারপরে কি বলে প্যাডেতে, হ্যান্ডবিলে সব লিখছে হাদিস পাকের হাফেজ। কি লিখছে? হাদিস শরীফের হাফেজ। হাফেজ হাদিস শরীফের হাফেজ কাকে বলে জানা আছে? 50টা 200টা 100টা 500টা হাদিস পাক মুখস্থ করে ফেলেছে, হাদিস পাকের হাফেজ। এটা আপনাদের কোন জেলা? আপনার এই এলাকায় হাফেজ করলে 2-5টা পাওয়া যাবে না? পাওয়া যাবে না? একটা হাদিস পাকের হাফেজ দেন তো। গোটা বাঁকুড়া জেলায় একটা হাদিস পাকের হাফেজ পাবে, অথচ কয়েকশো 30 পারা কোরআন পাকের হাফেজ পাবে। বাংলার জমিনে হাজার কেন লক্ষ লক্ষ কোরআন পাকের হাফেজ পাবেন, কিন্তু একটা হাদিস পাকের হাফেজ দিন তো। ভারতে পাবে, এত সোজা। হাদিস পাকের হাফেজ ছেলে খেলামো? কাকে হাদিস পাকের হাফেজ বোঝে? কত কোরআন শরীফ পড়েছে? সকালবেলা হাফেজ সাহেব ঘরে কোরআন শরীফ পাক খতম করতে বললে সন্ধেবেলা শেষ হয়ে যায়, সময় লাগে না? তাতে হবে বলে, বাবু পানি কত খাবো, একটু দুধ দাও না, গলা শুকিয়ে যাচ্ছে। আর আমার এই ইমামে আজম মাত্র 2 রাকাত নফল নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছিলেন। আজ বসে আছে, দলই বেরোবে, 50 বছর 40 বছর 60 বছর সময় পেয়েছে। সেই কোরআন শরীফ, যে কোরআন ইমাম আজম 2 রাকাত নামাজে 1 খতম, আমাদের 60 বছর বয়সে 1 খতম করতে পেরেছি। 2 রাকাত নামাজে 1 খতম, আর আমার 40 বছর বয়সে 1 খতম হয়েছে। কত বড় আলেম মুফতি জানেন?
আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সেই জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা হজ মুবারকে গেলেন। কোথায় গেলেন জোরে বলুন? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মান দাখালাল কাবাতা आमिना मिनल हाविया, जो लोग दाखिल हुआ खाने काबा बैतुल्लाह में, उसके लिए अल्लाह ताला जहन्नम की आग माफ कर दे गई। সবাই বুঝতে পারলেন? নিয়তকে ঠিক রেখে হালাল পয়সায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দাবান্দি কাবার সামনে হাজির। রাসূল বললেন, নবী বললেন, এইটুকুন কথা বলার কারণে সেই ব্যক্তির জন্য আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে ক্ষমা করে দেবেন। মান দাখালাল কাবাতা আমিনা মিনাল হাবিয়া। কথা বললেন না? সেই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ইমাম আজম আল্লাহু আকবার কি করলেন? ডান পাটা তুললেন, বাঁ পাটা কাবার মাটিতে। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 15 সিবরা পড়লেন, ডান পা নামালেন, জমিনে ঠেকালেন, বাঁ পা আলোক করলেন। 15 পর থেকে পড়তে পড়তে এক পায়ে দাঁড়িয়ে কাবার সামনে এক খতম কোরআন শরীফ পড়ে নিলেন। আমি বলবো, তবে আপনারা বলবেন? একসাথে মহব্বত করে বলা যাবে না? আর তো জোরে বলা যাবে না? থাকবো তার আধ ঘন্টা ঘন্টা, একটু শিখে যাই না কথা, ঠিক না? ঠিক কো? এক ওয়াক্ত জোহরের নামাজ পড়বে 101 লক্ষ জোহরের নামাজের নেকির মালিক হবে। আমরা কোন নবীর উম্মত? জোরে বলুন। আখিরি নবী। আখিরি নবী সত্যি বলছি? জোরে বলে কেন না? আখিরি নবীর উম্মত দাবি করছে, কিন্তু আখিরি নবীর উম্মত দাবি করাটা আমাদের ঠিক হচ্ছে কি? কি করে হবে? আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে। এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আরো নবীরা বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখির জামানার নবীর উম্মত। আমরা চেয়েছি? না চাওয়াতে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত করেছেন না করেন না? জোরে বলুন। তা আখিরি নবীর উম্মত যদি হলাম, দাবি করছি, আমাদের দাবিটা ঠিক হচ্ছে কি? তা আখিরি নবী যদি উম্মতই দাবি করলাম, তাহলে আপনি বিড়িখোর হলেন কি করে? আখিরি নবী যদি উম্মত দাবি করলেন, তা সুদখোরের খাতায় নাম লিখালেন কেন? আখিরি নবীর উম্মত যদি দাবি করলেন, তাহলে হারামখোরের খাতায় নাম লিখালেন কেন? আখেরি নবীর উম্মত যদি দাবি করি, তাহলে মদখোরের খাতায় নাম লিখালেন কেন? বলা ভুল হলো? জোরে বলো। আচ্ছা, আমার পরিচয় আপনারা জানেন, দাদা হুজুর আওলাদ। আপনারা আমাকে মহব্বত করেন না তাদের মহব্বতে আমাকে মহব্বত করে? জোরে বলো। মহব্বতে, তাদের মহব্বতে আমাকে। তা সম্মানটা কার? আমার না আমার দাদুর? জোরে বল। আমার দাদু। আচ্ছা, আমি এখানে বসে বসে যদি আমি গিলাসে ধরে, একটা উদাহরণ, মদ বসে বসে খাই, আপনাদের ভালো লাগবে? মনে কষ্ট হবে না? দুঃখ হবে না? যে দাদা হুজুরকে এত ভালোবাসি, ছোট হুজুর, মেজো হুজুর, তার বংশের ছেলেটা বসেছে মদ করছে, এটা আমার বাপের দাদুর অসম্মান হবে না হবে না? জোরে বল। এর জন্য দায়ীটা কে?
দায়ীটা কে? তাহলে আমি ছেলে, আমি সন্তান, এমন কপাল ফাটা সন্তান, আমার জন্য আমার দাদুর বদনাম হলো। ভাইরা মায়েরা বোনেরা, কথাটা উদাহরণ দিলাম, বুঝে নিবার চেষ্টা করুন। তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়লেন। ও মায়েরা ভাইরা বোনেরা, আল্লাহ পাকের কাবার সামনে দাঁড়িয়ে এক পায়ে শূন্যে আমার ইমামে আজম এক খতম কোরআন শরীফ পড়লেন। ও বালুকা গ্রামের ভাইরা, পর্দানের মা বোনেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহ বলে, আমার হাবিব রে, আমি তোকে এত মোহাব্বত করে, তোকে এত ভালোবাসে, আমি আজকে ঘোষণা করে দিলাম তোমার ওপর বছরে যে 52টা শুক্রবার জুমা দিন দেওয়া হয়েছে, তোমার উম্মত উম্মতিরা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমাতে আল জুমাআতু হজ্জুল মাসাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবাদের বলে দে, আপনার উম্মত উম্মতিদের বলে দে, মদিনার মসজিদে এক রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত নামাজের নেকি পাবে। মদিনার মসজিদে এক খতম কোরআন শরীফ পড়লে 50,000 কোরআন পাকের খতমের নেকি পাওয়া যাবে। আল্লাহর কাবা মক্কা শরীফে কাবার সামনে দাঁড়িয়ে বসে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ নেকি পাওয়া যাবে। কাবার ছাতালে দাঁড়িয়ে যদি এক রেকাত নামাজ পড়ে 1 লক্ষ রেকাত নামাজের নেকি পাওয়া যাবে। মক্কা শরীফে কাবার জমিনে এক খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ কোরআন পাকের নেকি পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা আপনাকে একটা খুশির খবর পাঠিয়েছে। আপনার উম্মত উম্মতেরা শুক্রবার জুমার দিনে এক খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ কোরআন পাকের খতমের নেকির মালিক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে খুশির খবর পাঠিয়েছে। আপনার উম্মত উম্মতেরা শুক্রবার জুমার দিনেতে একবার কলেমা পড়লে 1 লক্ষ কলেমা পড়ার নেকির মালিক হয়ে যাবে। সেটা কবে? শুক্রবার, সারা বছরে একবার। আর হজ সারা বছরে একবার। দ্বিতীয়বার হবে কিনা আশা নেই, কিন্তু শুক্রবার আল্লাহ হায়াতে রাখলে বছরে 52 বার। বলুন না, আল জুমআতু হজ্জুল মাসাকিন ওয়া হুয়া ঈদুন লিআহলি দুনিয়া ফিদ দুনিয়া ওয়া ঈদুন লিআহলিস সামা'i ফিস সামা' ওয়া ঈদুন লিআহলিল জান্নাতি ফিল জান্নাহ। মান আদরাকাল জুমআতা ফাকাদ আদরাকাল হজ্জা। অনেক দেখবেন ছেলেরা চাষ কাজ করে, দোকানদারি কাজ করে, লেবারের কাজ করে, পেট ভরে খেয়ে দেখবেন শুতে যাচ্ছে পালঙ্গে। শুক্রবারে ভুল, সারাদিন রাত কাজ আছে। জুম্মা কিন্তু সারাদিন রাত থাকবে না। কথা ঠিক নেবে ঠিক কো, সপ্তাহে একবার। মানে আদরাকাল জুমআতা ফাকাদ আদরাকাল হজ্জা। অনেকে অবহেলা করে, 2 রাকাত জুমাটা থাকলে না, ভুল হয়ে যাচ্ছে, খুব ভুল। কেন? আল্লাহ রসুল বলেছে, তোমরা যখন উযু করে মসজিদে গিয়ে ইমামকে সাথে করে নিয়ে আল্লাহু আকবার 2 রাকাত জুমা পড়বে, আল্লাহ তোমাকে একটা কবুল হজের নেকি দান করে দেবে। আর কোথা 5 লাখ টাকার টিকিট কেটে একটা হজের সব কিনতে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? ও তো ফরজ যাদের আছে। আপনি কি করবেন? আপনি মসজিদে চলে যান। কথা বলেন, হজের সব ঘরে মা আছে তো যান না, ঘরে মা আছে যান, বাবা যান। যাবে কি যাবার মুখ থেকেছে? ঘরে মা আছে, বাপ আছে, মায়ের কাছে যাবে কোন লজ্জায়?
যা ব্যবহার করেছে, মা বাপের সামনে দাঁড়াবার অনেক ছেলেদের মুখ নেই। কথা ঠিক না বে ঠিক ক? হ্যাঁ, বাড়িতে একটা কুকুর পুষেছে, তার জন্য দুধ অর্ডার হয়ে গেল। বাড়িতে একটা কুকুর পুষেছে, তার জন্য স্পেশাল চাল এসে গেল বিরিয়ানির। বাড়িতে একটা কুকুর পুষেছে, তার সপ্তাহে গোসল দিতে হবে, গা ধোয়াতে হবে, তারও ভালো কোম্পানির সাবান পাউডার এসে গেল। বাড়িতে একটা কুকুর পুষেছে, তারও দেখবেন সপ্তাহে ডাক্তার ঠিক করা হয়ে গেল। আর ঘরেতে বাপ আর মা আছে, এক একটা ছেলের কাছে কুকুরের চেয়েও অধম। মা মাথা চুলকাচ্ছে, ডাগর হয়েছে উকুন, কপাল ফাটা ছেলে 2 টাকা মায়ের শান্তির জন্য একটা উকুনের ওষুধ কিনে দিয়েছিলিস। কথা ঠিক না বে ঠিক? কথা বলে না হচ্ছে তো, কথা বলে না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, একবার ধর শিব আল্লাহুম্মা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইমাম আজমের কথা বলছিলাম। ইমাম আজম হুজুরের জীবনী খুললে দেখা যায় তিনি 100 নয়, 1000 নয়, 50,000 নয়, 1,00,000 নয়, অত বড় মানুষটা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহে এত বড় বিশ্ব জগতের আলেম ছিলেন। সারি হাদিস পাক, ফেকা, মসলা, কোরআন শরীফ নয়, ইমাম আজমের জীবনী খুললে দেখা যায় তিনি 5 থেকে 6 লক্ষ হাদিস শরীফের হাফেজ ছিলেন। এত খুশির খবর, জোরে আরো জোরে বলো। এই যে আমরা যে মসলা অনুযায়ী চলছি, সব ইমাম আজমের মসলায়। গোটা পৃথিবীতে 100টা লোকের মধ্যে ইমাম আজমের মসলাতে তাকে ইত্তেবা করছে 100টা লোকের মধ্যে 80টা মানুষ। কথা বললেন না? এই ইমাম আজম হুজুরের যে কথাটা বলছিলাম, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, কান খাড়া করে শোনো। সেই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহের একটু পরিচয় দিয়ে এবারে কি বলতে চাইছি, আমার প্রশ্ন সেখানটায়। তিনি একদিন দরবারে বসে আছেন, আপনার জানা জিনিস। এইসব ওয়াজ শুনে আমরা সুবহানাল্লাহ নারে তাকবীর দিয়ে দিই, এইসব ওয়াজ শুনে আল্লাহর প্রশংসা তারিফ করা যাবে। কিন্তু ভাইজান, আপনি চটেতে বসে আছেন শিখতে, তো কিছু তো শিক্ষা করতে, আপনি কিছু শিখেছেন। তাহলে এখানে যদি 2 ঘন্টা বসে না শিখলেন, তাহলে 2 ঘন্টা বসে লাভটা কি হলো? সুবহানাল্লাহ শিখলেন? বক্তার গলা শুনে, সুর শুনে নারে তুমি আল্লাহ শিখবেন? যে কথাটা শুনে আপনি তকবির দিলেন, সুবহানাল্লাহ বলে চেঁচালেন, বলুন তো সেই কথাটার গভীরে যেতে পেরেছেন? আবেগে তো সুবহানাল্লাহ বলে নারে তকবির দিলেন, বক্তার ওই কথাটা কি বললো আমার শিক্ষার জন্য, সেটা আপনি নিতে পেরেছেন? এবার নেন, এবার নেন। তো ইমাম আজম রহমতুল্লাহ আলাইহে তিনি দরবারে বসে আছেন, খলিফা, মুরিদ, আলেমরা বসে আছেন। তিনি সবাইকে বললেন, বাবা একটা নসিহত করছি তোমাকে, তোমাদের একটা আমি নসিহত করছি বাবা, তোমাদের একটা ওসিয়ত করে যাচ্ছি। আল্লাহ পাকের হুকুম যখন হবে, আমার মওত হয়ে যাবে, আমি তো বাবা বিছানায় পড়ে থাকবো, না নিজে থেকে হাঁটতে পারবো, না নিজে থেকে কাজ করতে পারবো, না নিজে থেকে উজু করতে পারবো, না নিজে থেকে কাপড় পরতে পারবো, না নিজে থেকে হেঁটে কর্মস্থানে যেতে পারবো। তা আমার যখন মরণ হবে, তোমরা কাজগুলো করবে। তো বাবা, আল্লাহ পাক কোথায় মরণ রেখেছে জানি না, পৃথিবী যেখানেই মরি না কেন বাবা, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে গোসল দিয়ে, কাফন করিয়ে, জানাজার নামাজ পড়ে যখন কবর নাই, যেখানে আমার কবর খুঁড়বে, একটা জায়গা নির্দিষ্ট দেখে দে বাবা, এই জায়গাটাই তোমরা আমাকে কবর দিও। কেন? আপনার তো ওয়াজ শুনে, এটা পুরাতন ওয়াজ, মানে বলে দেন কেন?
এই ওয়াজটা তো আপনারা ছোটবেলা থেকে শুনছেন, কিন্তু এই ওয়াজের গভীরে আপনারা যেতে পেরেছেন? এই ওয়াজের মানে আপনারা বুঝেছেন কি? আমরা শুনে তোমাকে তকবির দিয়ে দিই, সুবহানাল্লাহ বলতে চাই। 1 নম্বর প্রশ্ন, হযরতে শাহ আলী দাক্কাক রহমতুল্লাহ আলাইহে, তিনি পীর মানুষ, হাক্কানি পীর, দরবারে বসে আছেন, আলেম ওলামা মুফতি পীরেরা। হুজুর তখন কথা বলতে বলতে বলে, বাবা আমি তোমাদের ঘরে একটা ওসিয়ত করে যাচ্ছি, তোমাদের আগে, আমি অনেকগুলো উদাহরণ নিয়ে আসবো, তোমাদের আগে যদি আল্লাহ আমাদের মওত দিয়ে দেন, তাহলে তোমরা আমাকে গোসল করিয়ে যখন কাফন পরাবে, একটা পুরাতন শুকনো কাপড় শাহ আলী দাক্কাক হাতে করে নিয়ে বললেন যে দেখো, আমাকে গোসল করিয়ে যখন কাপড় পরাবে না, তা আমাকে এই কাপড়টা গায়ে জড়িয়ে দিয়ে কাপন পরিয়ে জানাজা পড়ে কবর দেবে। কেন? যে লোকটা ঈশার উজুতে ফজরের নামাজ 40টা বছর, যে মানুষটা বছরে 5টা রোজা হারাম বাদ দিয়ে 40টা বছর, সেই মানুষটা কেন বললেন যে আমাকে এই জায়গাটায় কবর দিও? মাটির তো অভাব নেই, আল্লাহর জমিনে জায়গা তো অভাব নেই, কেন বললেন? শাহ আলী দাক্কাক হুজুর হাক্কানি পীর মানুষ, তিনি কেন বললেন যে আমাকে এই নতুন কাপড়টা জড়িয়ে তারপরে কাফন পরিয়ে কবর দিও? কেন? প্রশ্ন আসবে। এসব তো আলোচনা হয়নি, খালি জীবনী কেন হই হই, সুর টান, সুর টান। আপনি কি শিখবেন? হই হয়ে তো আপনি কি শিখবেন? আমি তো আপনাদের প্রশ্ন করে যাচ্ছি, এটা তো ক্লাস, আপনি তো শিখতে এসছেন, আমি আপনার মাস্টার, আপনি ছাত্র, আমার কাছে শিখে যান। আমি প্রশ্ন করছি, আপনার উত্তর দেন ছাত্র। কেন? আল্লাহওয়ালি আবেদা সালেহা নেককারিনী মা রাবিয়া বাসী, আকরামুল মাওয়াইজ আফজালুল মাওয়াইজ কিতাবে লেখা আছে, মা রাবিয়া বাসরি একটা পরনের পুরাতন জীর্ণ সেলাই করে করে টান দিলে ছিঁড়ে যাচ্ছে, বড় বড় তালি দিয়া একটা কাপড় বের করে তার খাদেমা, কতগুলো মেয়ে ছেলে ছিলেন, বললেন মা আমার ইন্তেকালের পরে যখন তোমরা আমাকে গোসল দিয়ে কাফন পরাবে, এই কাপড়টা গায়ে জড়িয়ে দিয়ে আমাকে কাপড় পরিয়ে জানাজা পড়ে কবর দেবে। কেন? বলে উত্তর দেন। এতদিন ওয়াজ শুনছে, আমার চেয়ে তো বেশি বড় বড় মাস্টার আপনারা হয়ে আছেন, তো উত্তর দেন না। দেন। আওয়াজ শুনে আসছি, সুর শুনে আসছি, ওয়াজ বুঝতে পারলাম না। ওয়াজ হলো সেই আব্বাজান ছোট হুজুর কেবলা বলেছে, কোথায় যাচ্ছ? ভালো কাজ, যাও। আওয়াজ শুনতে যদি যাও কিছু পাবে না, ওয়াজ যদি শুনতে যাও মন দিয়ে শুনে শিখে ঘরে এসো, তাহলে আমল হবে। এবারে কিতাব খুলুন, হাদিস পাক, নাফিউল মুফসিরিন কিতাব খুলুন। আমার রাসূলুল্লাহ দরবারে ফাঁকেতে সাহাবাদি নিয়ে কথা কয়েছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা হযরত ফাতেমাকে পাঠালেন, মেয়ে তোমার আম্মাকে আব্বার কাছে যাও, আমার ইন্তেকালের পরে জানাজার ইমামতি করে, এটা হাদিস পাক, আমার ইন্তেকালের পরে আমাকে যখন জানাজা পড়িয়ে আমার লাশ যখন কবরস্থানে নিয়ে যাবে, কে বলছেন? মা খাদিজাতুল কুবরা, রাসূলুল্লাহর বিবি। তিনি কে? হযরত মা ফাতেমার আম্মা জান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে খানামো কথা, নামাজ নেই, রোজা নেই, তসবিহ নেই, হালাল নেই, সত্য কথা নেই, মদ, তাড়ি, গেঁজা, বিড়ি, হাফেজ, গান বাজনা, টিভি, মিথ্যে কথায়, পরচর্চায়, হ্যাঁ, এইভাবে জীবনযাপন করে মরবে। আর ফুরপুরা শরীফ থেকে ছোট হুজুরের বেটাকে নিয়ে এসে, বড় হুজুরের ছেলেকে নিয়ে এসে জানাজা পড়ে আল্লাহুম্মা আমিন কবরে পেটিয়ে দেবে, তোমার শান্তি পাবে? ভাববে কি করে? কি গো, বলে ফেলে আপনাদের রাগটা হয়ে যাচ্ছে নাকি? আপনাদের এলাকা খুব ভালো, রাত্রে ঢুকলো, গ্রামটা তো সব বুঝতে পারিনি, তবে আপনারা যেভাবে টুপি মাথায় দিয়ে জড়ো হয়ে বসে আছেন, আপনাদের দেখলে বোঝা যায় যে এলাকা খুব ভালো। এসব সব জিনিস গুলমাল টুলমাল নেই। কথা বলে দা, কথা বলে দা, তাহলে বলুন কি করে আপনি শান্তি পাবেন? একটা মদখোর যদি মরে যাওয়ার পর কবরে ঢোকে,
তার বেটা যদি জানাজা যদি দাদা হুজুরকে বলে আওলাদ পড়ায়, সে আপনি কবরে শান্তি পাবেন কি করে হবে? তার রসুল হাদিস পাক মৃত্যু হয়ে যাবে। রসুল পাকের হাদিস পাক, যারা গান বাজনা শোনে, গান বাজনা ভালোবাসে, যারা মদ খেয়ে সুদ খেয়ে কবরে, যারা মদ খেয়ে এই সুদ খেয়ে কবরে যাবে, আল্লাহ রসুল বলছেন তাদের ঘরে কবর দেওয়ার পর তোমরা জানো তাদের সুরতটা কি হয়? যারা শরাব পিনে মদ খেয়ে কবরে যায়, আল্লাহ রসুল বলছে তাদের কবরে চাপা দেওয়ার পর কি হয় তোমরা জানো? আজকে ভালুকার লোকে শুনে নেন, কবরে শোয়ানোর সময় দেখবেন কাবার দিকে মুখ করা হয়। আল্লাহ রসুল বলছেন চাপা দিবার পরে তোমরা চাপা দিবার আগে মুখটা করে দিলে কাবার দিকে, চাপা দিবার পরে আল্লাহ তার ঘাটটাকে ধরে মুচড়ে অন্যদিক করে দেবে। আল্লাহ ওই মদখোরের মুখ, সুদখোরের মুখ কাবার দিকে হতে দেবে না। আল্লাহ চোখে তারা এত ঘৃণার, আর সেই খেয়ে খেয়ে আপনি কবরে যাচ্ছেন। আর ফুরপার শেখ থেকে হুজুর মক্কা শেখ থেকে ইমাম সাহেবকে নিয়েছে, সেটা আপনি মনে হাত তুলে ক্ষমা পেয়ে যাব, এটা তো ভাবনার আছে। কথা ঠিক না বে ঠিক কথা বলে এই যারা গান বাজনা ভক্ত করে, গান বাজনা গায়, গান শোনে, যারা সুদ খায়, আপনার জানা আছে হাদিস পাক সিরাজুস সালেকিন কিতাব খুলেও তাতে হাদিস পাক লেখা আছে, কবর দিয়ে জানাজা পড়ে মানুষের আকারে কবর দেওয়ার পরেতে চাপা দিয়ে দেবে। জানাজা পড়ে আল্লাহ রসুল বলছেন এদের ঘরে কবরে নিয়ে শুয়ে চাপা দিয়ে দেবে। তারপরে যে দেখ আল্লাহ পাক ওর মানুষের হাত পা বডিটা সব মানুষ দেখবে, মুখগুলো আল্লাহ পাক সোরের মতন, আল্লাহ পাক বাঁদরের মতো করে দেবে। কোথায় আছেন আপনি? জীবনী শুনে কাহিনী কি করবেন? সর্বনাশ হয়ে গেছে এখানে। কথা ঠিক নেবে ঠিক তো রসুল পাকের হাদিস পাক সিরাজুস সালেকিন কিতাব খুলুন, তাতে পরিষ্কার লেখা আছে এতে ঘরে জানাজা পড়ে যখন কবর দিয়ে চাপা দিয়ে দেবে, আল্লাহ রসুল বলছেন তাদের সুরতটা মুখটা স্বরের মতন হয়ে যাবে। আল্লাহ গুনাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করে, বলো আল্লাহুম্মা আমিন। তাহলে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর বিবি, আমাদের আম্মাজান ফাতেমার মা, তিনি কেন বললেন ফাতেমা তোমার আব্বাজানকে গিয়ে বলো আমি যখন মারা যাব আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে যখন জানাজা পড়াবে, আবার জানাজা কে পড়াবে? স্বয়ং রাসূলুল্লাহ পড়াবেন। তা আমাকে যখন কবরে শোয়াবে সবাই মাটি দিয়ে চলে আসবে, আল্লাহর নবী আমার স্বামী যেন কবরের পাশে একটু অপেক্ষা করেন। কেন বললেন? কেন বললেন? উত্তর দেন। মা খাদিজাতুল কুবরা কেন বললেন? হযরতে মা রাবিয়া বাসী কেন বললেন এই কাপড়টা আমাকে দাও? হযরত আলী দাক্কাক রহমতুল্লাহ আলাইহি কেন বললেন এই শুকনো কাপড়টা আমাকে গায়ে জড়িয়ে দাও? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তিনি কেন বললেন এই জায়গা আমার কবর দাও? সঙ্গ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে শুয়ে দোয়া চাইলেন কেন? বলো তো দেন। এতগুলো প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন আছে। হজরের আজান হবে, একটা হাদিস পাকের উপর তো শেষ করে দেবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, ইমাম আজমকে বলা হলো এত বড় জায়গা রয়েছে আল্লাহর জমিনে, তো অভাব নেই, কত সুন্দর সুন্দর মাটি। তা হুজুর এই 3.5 হাত জায়গাটা আপনার পছন্দ কেন? অন্য জায়গায় কবর খুলে হতো না? এটাই আপনার ভালো লাগলো মাটিটা? এত অত বড় মানুষ যার ঈশার উজুতে ফজরে নামাজ 40টা বছর, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলা হয়েছে আমার ইমাম আজম হুজুর বাচ্চা ছেলের মতো ঝরঝর করে কাঁদছে। কি বললে বাবা, কি বললে? হ্যাঁ, ভালো মাটি ইচ্ছে আছে বাবা? আমি মাটি দেখে ভালো মাটি দেখে তোমাদের ঘরে ওসিয়ত করেছি নাকি? এখানে আমার কবর, আমি ভালো মাটি খারাপ মাটি দেখে বাবা আমি কবর পছন্দ করিনি। তাহলে হুজুর
ভাইরা মাইরা বোনেরা, এত বড় মানুষটা কান খাড়া করে শুনলেন। 1 তারিখের ঘটনা, এই জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ও ভাইরা মাইরা বোনেরা, এই আলোচনাটা শেষ করে দোয়া খায় হবে। এই জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখছেন একটা ছোট্ট বাজার রয়েছে। হুজুর দূর থেকে দেখছেন বাজার, কতগুলো লোক দোকানতলায় মাথায় কাছে সব দেরি আছে, বয়সলা আছে, জওয়ান যুবক ছেলে আছে। আমার ইমাম আজম হুজুর আস্তে আস্তে সেই যে রাস্তা ধরে যাচ্ছেন, ওই বাজারটা ওদের সামনে দিয়ে যেতে হবে। আমার ইমামে আজম যখন ওই বাজারে তাদের কাছাকাছি এসে গেছে, এই লোকগুলো যেখানে দাঁড়িয়ে আছে, একজন দূর থেকে দেখে বলছে, এই ভাইটা কে এসছে দেখছিস? কি জানি শুনি? ইমাম আজম। একবার জোরে বলুন না, আল্লাহ জোরে বলা যাবে না? ওরা নিজেদের মধ্যে ইমাম আজমকে জিজ্ঞেস করেন না, হুজুরকে, ও নিজেরাই। একজন এই দেখছিস ভাই কে এসছে বলে, তুই মাথায় দিয়ে? বলে হ্যাঁ, তো ইমাম আজম আবু হানিফা। বলে ইমাম আজম আবু হানিফা, হুজুরের পরিচয় জানিস? ইমাম আজমকে বলে, ইমাম আজম খুব ভালো মানুষ, ইমাম আজম আল্লাহওয়ালা মানুষ, ইমাম আজম খুব ইবাদত করেন। জোরে বলুন না। ওরা যখন আমার ইমাম আজমকে নিয়ে কথাবার্তা কইছে, এই কথা 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 ইমাম আজম ওদের কাছাকাছি হয়ে পার হচ্ছে। তখন একটা ছেলে বলছে, এই ইবাদত করে, তুই জানিস কি? বলে ইমাম আজম হুজুর ফরজ নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন। ইমাম আজম হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, আব্বাবিনের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে। তারপরে এতগুলো ইবাদত করে নামাজ, এছাড়াও নাই ইমাম আজম আবু হানিফা এত রকমের নামাজ পড়ে সত্য প্রত্যেকদিন 300 রাকাত করে নফল নামাজ পড়ে। কেউ একটা আছে এখানে 300 রাকাত 5 ওয়াক্ত নামাজে পড়ার জন্য উজু করে নামাজ পড়তে যায়নি, আর এদের কাছে আশা করা যাবে 300 রাকাত? ভুল হবে না? কত রেখা জোরে বলো? ছেলে মাথায় দোকানদারে মোড়েতে কি আলোচনা করছে লোকগুলো? ইমাম আজম কত রেখা জোরে বলো? প্রতিদিন কত রেখা নফল নামাজ পড়ে? 300। জোরে বলুন কত? 300। এই কথাটা যখন আমার ইমাম আজমের কানে এলো, হুজুর খুব লজ্জিত হয়ে গেলেন, খুব শর্মিন্দা হয়ে গেলেন। এই 300 রাকাত আমি নফল নামাজ পড়ি, এই কথাটা যখন ইমাম আজমের কানে এলো না, নিজেকে খুব অপরাধী মনে করলেন। আল্লাহ, আমি 300 রাকাত নফল নামাজ পড়ি, এই ছেলেগুলো সব আলোচনা করছে বাজারে মোড়ে। খুব লজ্জিত হয়ে গেলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ওদের রাস্তা পার করে সোজা চলে গেলেন মসজিদে। কোথায় গেলেন জোরে বলুন? মসজিদের কাছে গিয়ে উজু করলেন। আর যে জায়গায় যাচ্ছিলেন আর জানলে, ওই কানে পড়লো ছেলেগুলো আলোচনা। ইমাম আজম এত নামাজ পড়ার পর, ইবাদতের পরেও প্রত্যেকদিন 300 রাকাত নফল নামাজ পড়ে। এই কথাটা হুজুর এত লজ্জিত, এত অপরাধী নিজেকে মনে করলেন, আমি 300 রাকাত নফল নামাজ পড়ি। ওরা জানলো কি করে? আমি 300 রাকাত, 2000 রাকাত, 2 রাকাত কত নামাজ পড়ি না পড়ি আল্লাহ তো জানে, কিন্তু ওরা 300 রাকাত আমি নামাজ জানলো কি করে? বাকিটা বলবো না, থাকবে? হ্যাঁ, শিক্ষা। ভাইরা মায়েরা বোনেরা, জগৎ বিখ্যাত ইমামে আজম হুজুর ঘাটে চলে গেলেন, উজু করলেন।
আজম হুজুর উযু করে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে গিয়ে দুটো হাত তুলে বাচ্চা ছেলের মতন ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ 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 আল্লাহ, তোমার দরবারে আমি ইমাম আজম কি মুখ দেখাবো? আমার জগৎ বিখ্যাত ইমাম যিনি বলেছিলেন, বাবা আমার ইন্তেকালের পরে সম্ভব হলে এই জায়গাটা দাগ দিলাম, নিশানা করলাম, তোমাদের ওসিয়ত করে গেলাম, এখানে কবর করে আমার জানাজা পড়ে কবরে দিয়ে দাফন করো। সেই ইমাম আজমের সম্বন্ধে মানুষ আলোচনা করলো। ছেলেগুলো বলল, ইমাম আজম এত বড় ইবাদত করেন, প্রত্যেক দিনই 300 রাকাত করে নফল নামাজ পড়েন। এই কথাটা শুনে আমার ইমাম আজম হুজুর নিজেকে এত অপরাধী মনে করলেন, এত আল্লাহ পাকে দরবারে লজ্জিত হয়ে গেলে। ভাইরা মায়েরা বোনেরা, কিতাবে পাওয়া যায় উযু করে আমার ইমামে আজম নামাজ পড়িতে দাঁড়ালেন। বাচ্চা ছেলের মতো ঝরঝর করে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার দরবারে কি মুখ দেখাবো? আমি এত শর্মিন্দা হয়ে গেছি খোদা গো, তোমার দরবারে আমি ইমাম আজম এত বড় অপরাধী হয়ে গেছি। ওই ছেলেগুলো বলে, লোকগুলো বলে, আমি নাকি প্রত্যেক দিন উযু করে নামাজ পড়িতে দাঁড়িয়ে 300 রাকাত নামাজ নফল পড়ে আল্লাহ তাআলা ওই ছেলেগুলো মানুষগুলো আমি 300 রাকাত নামাজ পড়ি প্রত্যেক দিন। ওরা জানো কারণ না জানো, আপনি তো জানেন আপনার এই গোলাম বান্দা 300 রাকাত নামাজ পড়ে কিনা? না না, আল্লাহ তাআলা ওদের ধারণা ওরা আলোচনা করে আমি 300 রাকাত নামাজ নফল প্রত্যেক দিন বেশি পড়ি। আয় আমার আল্লাহ তাআলা, আপনি তো জানেন আমি আজ পর্যন্ত কোনো দিন উযু করে নামাজ পড়িতে দাঁড়িয়ে 300 রাকাত নামাজ পড়ে নাই। অথচ ওই লোকগুলো ছেলেগুলোর আমার ওপর ধারণা আমি নাকি উযু করে প্রত্যেক দিনই 300 রাকাত নামাজ পড়ি না পড়। আয় আমার আল্লাহ, বিয়াদবি মাফ করো। ওদের ধারণা আমি 300 রাকাত নামাজ পড়ি, কিন্তু আপনি তো জানেন আমি আজ পর্যন্ত 300 রাকাত নফল নামাজ পড়ি না। আয় আমার আল্লাহ, আমি ইমাম আজম আজকে উযু করে নামাজ পড়িতে দাঁড়িয়ে তোমার দরবারে জানিয়ে দিলাম ওই লোকগুলোর ধারণা, ওই ছেলেগুলোর ধারণা আমি প্রত্যেক দিন 300 রাকাত নফল নামাজ পড়ে। আয় আমার আল্লাহ, আমি উযু করে নামাজ পড়িতে দাঁড়িয়ে ওই লোকগুলো ছেলেগুলোর ধারণাকে সত্য করার জন্য আমি আজ থেকে এই নামাজ পড়িতে দাঁড়িয়ে 300 রাকাত নামাজ শুরু করে দিলাম। আরো জোরে জোরে বলা যাবে না? একটা এটা যদি আমাদের ঘরে কেউ বলতো, বেলুনের মতন এমন ফুটতো লাস্টে ব্যাং ফাটা হয়ে যেত, দুম। দেখেছেন? নামাজ 300 রাকাত পড়ে নেই, খালি শুনেছে। ধারণা থেকে সত্য করার জন্য ইমাম আজম হুজুর সেই দিন থেকে 300 রাকাত নফল নামাজ শুরু করে দিলেন। আর যদি আমাদের ঘরে বলতো বেলুনের মতন এমন ফুলতো লাস্টে কি হতো? দুম। কি হতো? ও মেয়েরা বোনেরা, কবরটা কত বড় কঠিন জায়গা, বিপদের জায়গা, আযাবের জায়গা। শুনেনি এতগুলো মানুষের উদাহরণ একটা করে দিয়েছিলাম, একটাই সমাধান করে নি। জগৎ বিখ্যাত ইমাম আজমকে বলা হলো, হুজুর
আল্লাহর জমিনে সুন্দর মাটি তো অভাবে নাই, এই জায়গায় মাটি কেন পছন্দ হলো? এই কথা শুনে আমার ইমামে আজম হুজুর ঝরঝর করে কাঁদছে। বাবারা বাবারা, সুন্দর মাটির কারণে ওই জায়গার মাটিটা আমি পছন্দ করি নাই। তোমরা সম্ভব হলে আমার ইন্তেকালের পরে গোসল করে কাফন পরিয়ে জানাজা আদায় করে এখানে কবরটা দাফন করো, কেননা আমি তোমাদের ইমামে আজম সুন্দর মাটিতে পছন্দ করি নাই, করে নাই। তবে বাবা শোনো, আমি আল্লাহ রসুলের হাদিস পাক পড়েছি, আমি রসুল্লাহর পাক হাদিস পাক পড়ে জেনেছি কবরটা বড় কঠিন জায়গা, কবরটা বড় বিপদের জায়গা, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। কবরে যদি কোনো কেউ আকার কারে ভুল করে, কবরে কেউ যদি আকার কারে ভুল করে কবরে যায়, ওই একটা ভুলের কারণে কবরে তাকে ছাড়বে না। ডান দিকের মাটি চাপ দেবে, বাম দিকের মাটি চাপ দিয়ে আগুনের সঙ্গে আগুন খিলিয়ে দেবে, আপিসে দেবে, আবার ছেড়ে দেবে। আবার এরা মেয়েরা বোনেরা, ডান দিকের মাটি চাপবে আস্তে আস্তে ডান দিকের সেনা, বাম দিকের কবরের মাটি আস্তে আস্তে লাশটাকে এমন চাপা দেবে, এমন পিষে দেবে, আল্লাহ রসুল বলেন হাড়ে হাড়ে খিলে যাবে, পিষে ছেড়ে দেবে, আটা হয়ে যাবে, মুঠুনো বালির মতন গুড়িয়ে যাবে মানুষটা। আবার কবরের মাটি সরে যাবে, আবার ছোট্ট হয়ে মানুষটাকে এমন চাপ দেবে, পিষে ফেলবে, আটার মতন গুড়িয়ে ফেলবে। এই কষ্ট অবস্থাতে ওই মানুষটা দিন রাত কবরে কাটবে। এই অবস্থায় মানুষটার কেমন হবে? ভাইয়েরা ভাইয়েরা বোনেরা, আমার জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম বলেছিলেন, বাবারা বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহর হাদিস পাক পড়েছি, কবরটা বড় কঠিন জায়গা, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, কবরটা বড় বিপদের জায়গা। বাবা গো, আমি তোমাদের ইমাম আজম, আমার বয়স হয়েছে বাবা, আমি এখনো সতর্ক আছি, আল্লাহর নামাজটা ঠিক টাইমে পড়েছে, রোজার মাসে রোজা ঠিক রাখছে, অন্যায় কাজ গুনার কাজ থেকে আমি সতর্ক হয়ে আছি। বলো তো বাবা, আমার 28 বছর বয়সে আমি কি ভুল করেছিলাম? আমার জানা নাই। আমার যখন 22 বছর বয়স ছিল, আমি কোথায় ভুল করেছি আমি জানি না। আমার যখন 18 বছর বয়স ছিল, আমি কোথায় ভুল করেছি আমি জানি না। কিন্তু বাবা, আমার জীবনের প্রত্যেক আমলের খাতা রেকর্ড গুলো আল্লাহর কাছে রাখা আছে। ওখানে আমি জানি না কিন্তু রেকর্ডের খাতায় লিপিবদ্ধ হয়ে আছে আপনি আমি জীবনে কোথায় মিথ্যে কথা বলেছিলাম, কোথায় হারাম খেয়েছিলাম, কোন দিন নামাজ কাজা করেছিলাম, কোন দিন রোজা ছেড়ে দিয়েছিলাম, কোন দিন মিথ্যে কথা বলেছিলাম, কোন দিন গালাগালি করেছিলাম, কোন দিন চুরি করেছিলাম, কোন দিন বিড়ি খেয়েছিলাম, কোন দিন মদ খেয়েছিলাম, আল্লাহ পাকের শরীয়তের বাইরে কোন দিন শরীয়তের বাইরে পোশাক পরেছিলাম, কোন দিন আমি দাঁড়িয়ে মুতেছিলাম, কোন দিন আমি গান শুনেছিলাম, কোন দিন আমি জেনা ব্যভিচার করেছিলাম, কোন দিন আমি মিথ্যে কথা বলেছিলাম, সব রেকর্ড আল্লাহ খাতা তৈরি আছে। তোমার আজকে 80 বছরের বয়সে তুমি আজকে কাফন পরে লোকের কাঁধে কাঁধে কবরে যাচ্ছ, কিন্তু তুমি জানো না আমি 22 বছর বয়সে একটা মিথ্যে কথা বলেছিলাম। তুমি জানো না 17 বছরের বয়সে লোকের পুকুরে মাছ চুরি করে খেয়েছিলাম বলি না। এই রকম অপরাধ যদি করে কবরে যাই বাবা, না জানি বলতে
করতে পারি না, ওই কবরে আমার এই অপরাধ নিয়ে গেলে আমার নামাজ কাজে হবে না, আমার রোজা কাজে হবে না, আমার তসবিহ কাজে হবে না, আমার জিকিরের কাজে হবে না, আমার হজ কাজে হবে না, আমার তাহাজ্জুদ কাজে হবে না, আল্লাহর ইবাদত কোনো কাজ হবে না। একটা অন্যায়ের কারণে তোমাদের ইমামে আজমের কবরে আযাব শুরু হয়ে যাবে। বাবারা বাবারা বাবারা, ওই যে মাটিটা আমি সুন্দর মাটি বলে পছন্দ করি না, ওই মাটিটাই কবর দিবার কারণটা হলো, এই ওসিয়ত করে যাবার বলার কারণটা হলো আমি কবরে আযাব থেকে নাজার জন্য, কবরে আযাব থেকে মুক্তি পাবার জন্য রাত দিন ওই কবরে 3.5 হাত মাটির জায়গাটাই বসে বসে চোখের পানি নাই শুধু ওই কবরে আযাব থেকে তোমাদের ইমাম আজম মুক্তি পাবার জন্য শুধু চোখের পানি নয়, ওই কবরে আযাব থেকে মা পাবার জন্য তোমাদের ইমামে আজম ওই 3.5 হাত জায়গায় বসে দিন রাত বসে বসে আল্লাহ পাকের পাক কালাম 30 পারা কোরআন সে ওই কবরে আযাব থেকে মা পাবার জন্য ওই মাটিটাই বসে বসে তোমাদের ইমামে আজম আবু হানিফা 7000 বার আল্লাহর কোরআন পাক খতম করে রেখেছে। আরো জোরে, জোরে বলা যাবে না? কত হাজার? এই কথা বলে জীবনে এক খতম হয়েছে, এক খতম হয়েছে। 7000 বার যদি ওই মানুষটা মাটিটাই বসে 3.5 হাত কবরের মাটিটাই বসে কবরে আযাব থেকে মাফ পাবার জন্য যদি 7000 বার কোরআন শরীফ পড়ে, তাহলে সেই মানুষটার জীবনে আর কত আছে কোরআন শরীফ কত? আর আমি আপনি এক খতম পড়ে কবরে যাচ্ছি, জোরে বলুন, এক খতম পড়ে যাচ্ছি। আর যদি বা কাফন পরে কবরে যায়, পাড়ার লোক তালবিলে মাদ্রাসার ছেলেরা যদি 1 খতম 2 খতম পড়ে যায় তবে যায় সাথে। আর এই মানুষটা গিয়ে বলছে মরবার আগে, আল্লাহ আমি লোকের কাঁধে কাঁধে কবরস্থানে যাচ্ছি, আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়, হবে বলে মনে হয়। কি জোরে বলে না কেন? কি করবেন আল্লাহ জানে, কিন্তু আপনি যে কর্মটা করে যাচ্ছেন কবরে, আপনার কর্ম কি আপনাকে সিগন্যাল দেবে, নিশ্চিন্ত করবে? আপনার কর্ম কি আপনাকে বলে দেবে যে কর্মটা করে যাচ্ছিস ভালোর জন্য, তোর কবরটা শান্তি হবে? একটু বুঝে